ঠাকুরকে এক জায়গায় প্রশ্ন করেছিলেন, "আপনার বিয়ে কটা?" তো ঠাকুর জায়গায় হয়তো বলেছিলেন ৫টা ৬টা। তিনি যা, যা বলছে সত্যই বলছেন। এবার এটাকে যারা কন্ট্রোভার্সি করছে, মানে যারা এটাকে নিয়ে বিকৃত করছে, তারা এটাকে কি বোঝাতে চাইছেন যে তিনি কটা বিয়ে করেছেন তিনি নিজেও জানেন না। শ্রীকৃষ্ণকে যদি জিজ্ঞেস করেন, "আপনি কটা বিয়ে করেছেন?" তিনি কি উত্তর দেবেন? তিনি উত্তর কি দেবেন? তিনি তো ব্যক্তিভাবে ৬ খানা বিয়ে করেছেন। আর এছাড়া ১৬,১০০ গোপিনীকে বিবাহ করেছেন। সেটা একটা বিশেষ কারণ, সেগুলো আমরা জানি। কিন্তু প্রশ্নটা হচ্ছে তিনি কি বলবেন যে, "আমি এমনি ৬টা বিয়ে করেছি আর ওইদিকে ১৬,১০৮" এভাবে বলবেন কি? তাকে তো এইভাবে কেউ প্রশ্ন করেননি। প্রথমত ঠাকুর কাউকেই বিয়ে করেননি। বিয়ে নারীরা করে। ঠাকুরকে বিয়ে করেছিলেন। সর্বমঙ্গলা দেবী, ষোড়শীবালা দেবীকে বিবাহ করেছে, তাদের সাথে তার সম্পর্ক, বিবাহের যে দাম্পত্য সম্পর্ক ছিল। এছাড়া আরো অনেকে ঠাকুরকে স্বামী হিসাবে বরণ করেছেন। সেই স্বামী হিসাবে যারা বরণ করেছে ঠাকুরের সময়কালীন ঠাকুর যাদেরকে চিনতেন, সেই অ্যাসপেক্টে দাঁড়িয়ে বলেছেন হয়তো ৫ জন ৬ জন। কিন্তু যারা নিন্দুক, যারা মাছি, তারা তো খোঁজার চেষ্টা করবে। তারা ওটাকে নিয়ে ট্রোল করা শুরু করলে, "এই বাবা অনুকূল ঠাকুর কল্কি অবতার, কতগুলো বিয়ে করেছেন, নিজেও জানে না, ভাবুন এই কল্কি অবতারের কথা।" ঠিক একইভাবে ঠাকুর বলছে, যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বৃষ্টিতেও সুন্দর দেখো। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। এবার ধরুন কালকে কোনো রেপিস্ট ধরা পড়লো, তাকে উদম পেদানো হলো, বেধড়ক মারা হলো। পরের দিন ঠাকুরের এই বাণীটি যিনি দেখেছেন, সে যদি এসে আমাকে বলেন, "দাদা, দাদা, আপনারা ঠাকুরকে এত ভালোবাসেন, ঠাকুর বলেছেন যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বৃষ্টিতেও সুন্দর দেখো, তাহলে দাদা ইনি আপনার পাশের বাড়িতে রেপ করতে গেছে, ধরা পড়েছে বলে আপনি একে এইভাবে মারবেন, তাহলে তো আপনার রেপিস্টের মধ্যেও সুন্দর দেখা উচিত।" তাই করব কি? তাই কি করব? কেউ আপনার বাড়ির সোনা চুরি করলেন, চুরি করলে ধরা পড়লেন, তখনও গিয়ে কি এটাই বলা হবে? ধরুন একজন পুলিশ অফিসার, ঠাকুরের অনেক দীক্ষিত যারা পুলিশ অফিসার, তিনি বলবেন, "ঠাকুর তো বলেছেন বৃষ্টিতেও সুন্দর দেখো, তাহলে চোরের মধ্যেও সুন্দর দেখতে হবে, তাকে পেদাবে না।" এমন কি বলবে? না। সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বৃষ্টিতেও সুন্দর দেখো, তিনি এটা বোঝাতে চেয়েছেন আমাদের অন্যের প্রতি পরশ্রী কাতরতাকে বন্ধ করার উদ্দেশ্য নিয়ে। কেমন ভাবে উদ্দেশ্য নিয়ে? যে আমার সুন্দর হওয়ার ইচ্ছা থাকে, তাহলে বৃষ্টি, যেমন ধরুন শ্রীকৃষ্ণ যখন মথুরায় এসছেন কংসকে বধ করার আগে, যখন তিনি যাচ্ছেন, একজন কুজো ছিলেন, তিনি ফুলচন্দন নিয়ে যাচ্ছিলেন। এবার শ্রীকৃষ্ণ তাকে বলছে সুন্দরী, এবার তিনি ভাবছেন ঠাট্টা করছেন, ঠাট্টা করছেন, শ্রীকৃষ্ণকে ভাবছেন। আর শ্রীকৃষ্ণকে ধরছে, শ্রীকৃষ্ণ তাকে যেতে দিচ্ছেন না। তার মুখটা এখন তুললেন, বলছে তুমি খুব সুন্দরী। তিনি তো ভাবছেন শ্রীকৃষ্ণ তাকে ব্যঙ্গ করছে, সবাই হাসছে, তাকে তো দেখতে সুন্দর না, কুৎসিত, কুজো হয়ে গেছে। শ্রীকৃষ্ণ এরকম ধরলেন, ধরে আস্তে আস্তে তাকে সোজা করলেন। সোজা করলেন মিনস তিনি তার মানকে বাড়ালেন। তার ভিতরের যে অন্তরস্থ সৌন্দর্যটা আছে, কতটা সুন্দর, তিনি কতটা ভেতরের সৌন্দর্যবোধ আছে, সেটা মানুষের কাছে প্রকাশিত করছেন এই কুজোর মধ্যে থেকে। ঠিক বৃষ্টি থেকে সুন্দর দেখার মানে হচ্ছে তাই। অনেক সময় দেখা যায় অনেকে খুব কুৎসিত, হয়তো তার দিকে তাকানোই যাচ্ছে না, বা যে কোনো কারণে যে আর ৫ জন মানুষের মতো নয়, স্বাভাবিক নয়, বা পথচলতি অবস্থাতেও এরকম অনেককে দেখা যায় যারা খুব নোংরা, আর যে কোনো কারণে অসুস্থতার কারণে উঠতে পারছেন না, বিভিন্নভাবে খুব বিশ্রী অবস্থায় তাদের জীবনযাপন রয়েছে। আমরা অনেক সময় সেটাকে থেকে খুব ঘেন্না করি। বিদ্যাসাগর মহাশয় কিন্তু অনেক প্লেগ রোগী, বিভিন্ন অনেক রোগীকেও শুশ্রূষা করে কিন্তু তাকে
মেন স্ট্রিম জীবনে কিন্তু ফিরিয়ে এনেছেন। এখানে যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বৃষ্টিতেও সুন্দর দেখো মানে কিন্তু সমাজের যে নিম্নস্তরীয় মানুষ, অবহেলিত মানুষ বা পদদলিত মানুষ, যাদের কি বৃষ্টি বলে আমাদের মনে হয়, যদি আমার সুন্দর হতে ইচ্ছা থাকে তাহলে ওই তাদের মধ্যেও সুন্দর দেখতে, এটাকে তিনি প্রকাশ করতে চাইছেন। কিন্তু তার মানে এটা নয় কেউ কালকে ধর্ষণ করে দিয়ে চলে আসলো তার মধ্যে আমি সুন্দর দেখব, কেউ কাউকে চুরি করে দিয়ে চলে আসলো তাকে আমি সুন্দর দেখব, কেউ কাউ শ্লীলতাহানি করে চলে আসছে তার মধ্যে আমি সুন্দর দেখব, এটা বলছেন না। যদি তাই হয় তাহলে দণ্ডটা অসৎ নিরোধ হচ্ছে, কথা অসৎকে তো প্রশ্রয় দেওয়া হচ্ছে, অসৎকে তো ঠাকুর নিরোধ করতে বলছেন, আবার বৃষ্টিতেও সুন্দর দেখতে বলছেন। তার মানে তার বিশ্রী যার বাহ্যিক জীবনটা তার মধ্যে সৌন্দর্য দেখতে বলছেন, কিন্তু ভিতরের যে তার খারাপ গুণগুলো অসৎটা তাকে তো নিরোধ করতে হবে, যে এইসব কাজ করে তার মধ্যে তো সুন্দর দেখতে বলছেন না। তারা তো বলতেন অসৎ নিরোধ না করে অসৎ নিরোধের উপর তুমি সুন্দর দেখো, তা তো বলছেন না, বৃষ্টিতেও সুন্দর দেখতে বলছেন যদি সুন্দর হতে ইচ্ছা থাকে। মানে অনেক কুৎসিতের মধ্যেও সুশ্রী ভাবটা দেখতে বলছে, কুশ্রীর মধ্যে সুশ্রী ভাব, যাকে হয়তো দেখে খুব না শীত খায় অনেকে, অনেক দেখবেন যারা খুব সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য অনেকের আছে, তারা তাদের মধ্যে অনেকে, সবাই নয়, অনেকের অনেক রূপ নেই, অনেকের যৌবন নেই, বাবা ও মেয়েটাকে না মানে বাবা দরকার নেই, আপনি একটু অন্য জায়গার মেয়ে দেখুন, মানে না একটু কালো হয়ে গেলে পাত্রপক্ষের বাড়ির ছেলের কোনো বিয়ে দেবে কোনো মা, না আমার না এত কালো হলে চলবে না, এমনি ঠিক আছে কিন্তু এরকম না। এই যে মনের মধ্যে যে এই যে ভাবগুলো, বৃষ্টি ভাবগুলো, তাই তাই বলছেন যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তাহলে বৃষ্টিতেও সুন্দর দেখো, তাদের মধ্যে তো সৌন্দর্য আছে, সৌন্দর্য তো মনের ভাব, বাহ্যিক প্রকাশ নয়। যেমন ধর্ম মনের ভাব, ধর্ম তো কোনো বলা জিনিস নয়, ধর্ম তো কওয়া জিনিস শুধু নয়, ধর্ম তো আচরণের জিনিস, আচরণ কখন হবে তখন ভাব থাকবে, ভাব থাকবে বলেই তো ভাষায় বেরাবে, আর তার বহিঃপ্রকাশও ঘটবে। তাই ঠাকুর ওই সেন্সে দাঁড়িয়ে বলছেন যে যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বৃষ্টিতেও সুন্দর দেখো। বর্তমান সময়ে তো সব হাইব্রিড মেন্টালিটি যেগুলো আছে তারাই তো ঠাকুরের এই বাণী বলুন, ঠাকুরের এই কথাগুলোর মধ্যে বিকৃতি খোঁজার চেষ্টা করেন। তাই দয়া করে বিকৃতি খোঁজার আগে ভেবে দেখে বিকৃতি খুঁজতে হয় প্রত্যেকটা কথার মানে। তার মানে এটা বলছেন না যে রেপিস্টের মধ্যে সুন্দর দেখো, চোরের মধ্যে সুন্দর দেখো, তবে এটাও ঠিক, রেপিস্টের মধ্যেও কিন্তু ব্রহ্মই আছেন। একবার বিবেকানন্দকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যে বলেন যে সবার মধ্যেই ঈশ্বর আছেন, জীব মাত্রই শিব, তাহলে এই শিব যে এই নোংরামও করছে, যে চুরি করছে, তাহলে তিনি কি করছেন? বলছেন যে যেভাবে ধরুন আমাদের মধ্যে যদি কোনো খুব ভালো চোর থাকে কাছে, ঠাকুর রামকৃষ্ণদেব বিবেকানন্দকে আবার বলেছিলেন, ধর কেউ চোর, সে একটা জায়গায় ঘরের মধ্যে শুয়ে রেস্ট নিচ্ছে, আর ঠিক পাশের ঘরেই একটা সিন্ধুক ভরা সোনা এবং রূপার স্বর্ণালঙ্কার বা রূপার অলঙ্কার রয়েছে, বা হিরে জহরত রয়েছে, সে ধরো জানতে পারলো, সে কি সেখানে ঘুমাতে পারবে? তো স্বামীজি বলছেন না, সে তৎক্ষণাৎ ওখান থেকে উঠে কিভাবে ওটাকে নিয়ে চুরি করে হাসিল করা যায় তাই করবে। ঠাকুর বললেন ঠিক তেমনি মানুষের মধ্যেও ঈশ্বর আছেন, সে জানতেই পারে না, যদি জানতে পারতো ঠিক চোর যেভাবে চুরির জিনিস না রেখে থাকতে পারে না, সেও কিন্তু তাকে না দেখে দর্শন থাকতে পারতো না। ঠিক ওই ওই পাঁচিল, চোর যেমন পাশের ঘরে যেমন স্বর্ণালঙ্কার বা রূপা অলঙ্কার রয়েছে সে জানতে পারছে না বলে গেল না, ঠিক একইভাবে আমাদের মধ্যে মায়া এবং মোহের পাঁচিল আটকে রয়েছে। যেমনভাবে দেখবেন লোহা যখন পরিষ্কার থাকে তখন আপনি চুম্বক দেবেন তাকে আকর্ষণ করবে, সেই লোহাই যখন মরিচা পড়ে কাদা মেখে যাবে, নোংরা মেখে যাবে, তখন কিন্তু চুম্বক তাকে আকর্ষণ করতে পারবে না, একই লোহা কিন্তু আকর্ষিত করতে পারবে না। কারণটা হচ্ছে ওই যে তার আবরণ, মানে জং পড়ে গেছে বা কাদা নোংরা লেগে
আবরণ পড়ে গেছে লোহাটার মধ্যে, সেই আবরণটা সেই চুম্বককে টানতে দিচ্ছে না, বিকর্ষণ করছে, আকর্ষণ আর করছে না। যদি সেটা পরিষ্কার করে ফেলা হয় তাহলে কিন্তু ঠিক সেম আকর্ষণ করবে, যেমন আগে ভালো লোহাকে আকর্ষণ করেছিল। ঠিক একইভাবে এই চুম্বকরূপী ঈশ্বর আর এই লৌহরূপী মানুষকে তখনই আকর্ষণ করতে পারে, প্রবৃত্তিরূপী যে বিকার আমারকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে, যখন সেই প্রবৃত্তিরূপী বিকারকে আমি পরিষ্কার করে সত্তারূপী লোহাকে প্রকটিত করতে পারবো, তখন ঈশ্বররূপী চুম্বক আমাকে আকর্ষিত করতে পারবে। তাই প্রত্যেক অপরাধীর মধ্যেও সেই ব্রহ্ম আছেন, কারণ সেই অপরাধ বোধ রূপী কাদা সেই ব্রহ্মকে ঢেকে রেখেছে বলেই সেই অপরাধ কাজটা সে করছে, তাতে সে করতে পারতো না, এটা সত্য। কিন্তু তার মানে এটা নয় সে অপরাধটা করছে বলে তার মধ্যে সুন্দর দেখতে বলছেন, সেই অপরাধ করছে বলে দণ্ড দেওয়াটাও ঈশ্বরের কৃপা। তাই বিশ্রীতে সুন্দরের সাথে এই সুন্দরকে কিন্তু এক করবেন না। তার মধ্যে ঈশ্বর আছে বলে আমি কালকে থেকে তাকে, সে তো সাপের মধ্যে ঈশ্বর আছে, তারপর সাপকে নিয়ে ঘুমাতে যাবো? বাঘের মধ্যে ঈশ্বর আছে, বাঘকে নিয়ে গলা জড়াবো? তা তো করবো না। মশার মধ্যে ঈশ্বর আছে, মশা ধরুন আপনাকে জন্ডিস বানাতে পারে, মশাকে বলবো আয় 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 আমাকে কামড়া, মারবো না। তো প্রত্যেকের মধ্যেই ঈশ্বর আছেন, কিন্তু প্রত্যেকের ঈশ্বর থাকলেও প্রত্যেকের মধ্যেই তার ভাব এবং প্রকাশ আলাদা। তার মধ্যে সব থেকে বেশি প্রকাশ হয় মনুষ্যের মধ্যে। তাই মানুষের জন্যই রীতি রেওয়াজ দীক্ষা বিভিন্ন কিছু ব্যবস্থা করা। তাই কথাগুলোর মধ্যে বিকৃতিকে খোঁজার যত পারেন কম চেষ্টা করবেন, তাতে আলটিমেটলি আর যাই হোক না হোক নিজের মস্তিষ্ক বিকৃতি হবে না। তাই যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বিস্তৃত সুন্দর দেখেন, তাৎপর্য হচ্ছে সমাজের অতি লাঞ্ছিত, অতি ঘৃণিত, অতি অবদলিত মানুষগুলো যাদেরকে আমরা ঘেন্না করি বা যাদেরকে আমরা বা খুব একটা গুরুত্ব দিই না, তাদের মধ্যে সৌন্দর্যবোধ দেখার কথাই প্রিয় পরম বলছেন, যে আমাদের যদি নিজেদেরকে সুন্দর করতে হয় তাহলে তাদেরকে সুন্দর দেখতে হবে। কারণ দেখবেন আমরা ভগবানের কেউ মাথা ছুঁয়ে প্রণাম করি না, আমরা ভগবান বা শ্রেষ্ঠ ব্যক্তি বা বড় ব্যক্তিদের পা ছুঁয়ে প্রণাম করি, কেউ মাথা ছুঁয়ে প্রণাম করি না। আমাদের বডি পার্টের মধ্যেই 4টা বর্ণের প্রকাশ পায়, তার মধ্যে মাথাকে বলা হয় বিপ্র, হাতকে বলা হয় ক্ষত্রিয়, পেটকে বলা হয় বৈশ্য, আর পাকে বলা হয় শূদ্র। কিন্তু শূদ্রকেই কিন্তু কি আমরা প্রণাম করি? আমরা কিন্তু গিয়ে ভগবানকে, ঠাকুর আসো তোমার সাথে মাথা লাগাই, আমরা বলি না ভগবানকে, আমরা গিয়ে কিন্তু তার পদ ধরি। তার মানে এখান থেকে ঈশ্বর বোঝাতে চাইছেন যে তুমি যত নিচুকে সম্মান করবে ততই তুমি উচ্চ আসন পাবে। যে তিনি পরব্রহ্ম পরমেশ্বর স্বরূপ মানুষ, তিনি শ্রীকৃষ্ণ কি করছেন? সুদামাকে পা ধুয়ে দিচ্ছেন, বিপ্র সেবা করছেন, পা ধুয়ে দিচ্ছেন। এই যে ভিক্ষুক দারিদ্র বন্ধু সুদামা, তিনি এসছেন, তাকে তার ওই মাণিমাণিক্যের জহরত সিংহাসনে বসিয়ে তার পা ধৌত করে তাকে নিজের বস্ত্র দিয়ে পরিষ্কার করছে। একবার ভেবে দেখুন, এই যে তিনি নিম্নগামীকে এত শ্রদ্ধা করছেন, তাই তো তিনি মানুষের ঈশ্বর উচ্চগামী হয়েছেন। আর আজকে আমরা দুআনা কি 1 আনাও ধর্মের বুঝি না। দুটো কাব্যগ্রন্থ পড়েছি, একটু আধটু গীতা পড়েছি, 2-3টা তো শ্লোক আমি জানি, একটু হয়তো কোনো বেদের থেকে কিছু অংশ পড়েছি, একটু মনুসংহিতা থেকে পড়েছি, মানে মানে একটু ভবিষ্য পুরাণ থেকে পড়েছি, মানে বিভিন্ন কয়েকটা গ্রন্থ পড়ে নিজেকে এমন পণ্ডিত ভাবা শুরু করে দিই আমরা, যে আমরা অনেক কিছু দেখেছি। কারণ জানবেন, যে যত ডাউনওয়ার্ড হবে সে তত আপারে যাবে। যে নিচুকে সম্মান করে, ছোটকে মানে, সেই তো বড় হয়। কারণ এই জন্যই ভগবান সবসময় কিন্তু শূদ্রকে দেখুন সম্মান করতে বলছেন। দেখবেন আমাদের যে প্ল্যানেটগুলো আছে, গ্রহ নক্ষত্রের সাথে ধর্মত্বের সম্পর্ক আছে, এই যেমন রবি, চন্দ্র, বুধ, কেতু, রাহু, সেসব আছে। তার মধ্যে একটা প্ল্যানেট, স্লো মুভিং প্ল্যানেট ওয়ার্ল্ডের, সেটা হচ্ছে স্যাটার্ন, মানে শনি। এই স্যাটার্নকে তুঙ্গ করার ক্ষেত্রে, মানে এটা আমি একটা কথার কথা, আপনারা শুধু এটা করলেই যে আপনাদের ভালো হবে তা নয়, অনেকটা মানে যতই প্রতিকার প্রতিবিধান হোক না কেন, তার মধ্যে একটা জিনিস হচ্ছে, আমরা বলি
যে সবসময় লেবার ক্লাসের মানুষকে সম্মান করবেন। লেবার ক্লাস মানে তোর মিস্ত্রি, হেল্পার, সুইপার, ঝাড়ুদার, বর্গাদার, এই যারা লেবার ক্লাসের মানুষ, এই লেবার ক্লাসের মানুষকে কিছু তুষ্ট করবেন, কিছু দেবেন বা সম্মান করবেন, তাহলে আপনার স্যাটার্ন ভালো হবে। তার মানে পৃথিবীর গ্রহদের রাজা, যিনি গ্রহের রাজা, তিনি কিন্তু লেবার ক্লাসকে রিপ্রেজেন্ট করেন। লেবার ক্লাসকে রিপ্রেজেন্ট করেই কিন্তু সে কিন্তু গ্রহদের রাজা হয়েছে। আবার দেখবেন ভারতবর্ষের ইতিহাসে গান্ধীজি এই গ্রাসরুটকে নিয়ে কিন্তু আন্দোলন তৈরি করেছিলেন, ওই লেবার ক্লাস গ্রাসরুটকে নিয়ে তিনি কিন্তু ন্যাশনাল ফাদার হয়ে গেলেন। তো এই গ্রাসরুটকে যে যত বেশি হেল্পফুল এবং তৃপ্তি প্রদান করতে পারবে, সে তত গ্রেসফুল হয়ে উঠবে। প্রথম দিকেই যদি আপনি আগাতে ধরতে যান, তাহলে কিন্তু আপনি পারবেন না। দেখবেন গাছের গোড়াই কিন্তু মোটা হয় আগার থেকে, গোড়াটা মোটা হয়, আগা কিন্তু সরু হয়। এই যদি গোড়া থেকে ধরতে পারেন, তাহলেই তো আপনি আগায় উঠতে পারেন। আগা থেকে কখনো গোড়ায় যাওয়া যায় নাকি? আগা থেকে ধুম করে পড়তে হয়। তো নিচ থেকে উপরে উঠতে হয়, উপর থেকে নিচে কেন পড়ে যেতে হয়। তাই এখানে বোঝাতে চাইছে যে আপনি বৃষ্টিতে সুন্দর দেখুন, তার মানে খুব নিচুর মধ্যেই আপনি উচ্চতাকে দেখার চেষ্টা করুন, তবেই আপনি নিজে সুন্দর হবেন, নচেৎ সুন্দর হবেন না। তাই কথাটাকে কতটা বোঝাতে পারলাম, কতটা বোঝাতে পারলাম না জানি না। আমার বোধ, আমার ভাব, আমার দর্শন অনুযায়ী বোঝানোর চেষ্টা করলাম। যদি আরো বুঝতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, কল করবেন, চেষ্টা করবো আরো বলার। কিন্তু এটাকে আর দীর্ঘায়িত করছি না। আমি আশা করি যতটা বলার চেষ্টা করি, যদি বোঝার হয় বুঝতে পারবেন। তাই কোনো কথার মধ্যে জটিলতাকে আগে না নিয়ে সুন্দরভাবে বুঝুন কি বলতে চাইছেন, মানেটা কি। ঠাকুরের কথাগুলোকে বিকৃত করা হয়, প্রচুরভাবে বিকৃত হয়। তো আমাদের দরুনও অনেক সময় আমাদের ভুলভ্রান্তি আছে, আমরা তো ভুল অনেক সময় বলে ফেলি, চলি। তাই দয়া করে মহাপুরুষের বাণীকে বিকৃত করবেন না, তার কথা বলার ইঙ্গিত, তার মানেগুলোকে বোঝার চেষ্টা করুন তিনি কি বলছেন। তাই যেহেতু ঠাকুরকে নিয়ে এরকম ট্রোল হয়, ভুলভাল কথা বলা হয় ঠাকুরের বিবাহ জীবন নিয়ে, হ্যান নিয়ে, তাই আমি এটাকে বুঝিয়ে দিলাম। কালকে থেকে আপনাদের মধ্যে আবার এই প্রশ্ন না জাগে বৃষ্টিতে সুন্দর মানে রেপিস্টের মধ্যে সুন্দর দেখো, চোরের মধ্যে সুন্দর দেখো, ডাকাতের মধ্যে সুন্দর দেখো, তা বোঝাতে চাইছেন না। এটাকে একটু ক্ল্যারিফাই করে বোঝানোর চেষ্টা করলাম। তাই আপনারাও জীবনে যদি সুন্দর হতে ইচ্ছা থেকে, সুন্দর মানে শুধু বাহ্যিক আবরণে নয়, বাহ্যিক শারীরিক গেট আপে নয়, অন্তরস্থ সুন্দর হওয়ার ইচ্ছা থাকে, ভিতর থেকে সুন্দর হওয়ার ইচ্ছা থাকে, রিফ্রেশ হওয়ার ইচ্ছা থাকে, তাহলে বৃষ্টিতেও সুন্দর দেখুন। মানে আপনার নিম্ন শ্রেণীর মানুষদের মধ্যে আপনি সৌন্দর্য খুঁজে পান, গ্রাসরুটের মানুষদের মধ্যে সৌন্দর্য খুঁজে পান, দেখবেন আপনিও সুন্দর হবেন। ভালো থাকুন, সবার মধ্যে সুন্দর দেখুন। জয় গুরু। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন, একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।